মামু আল্লাল মামু এই মালিকের নাম হইল আল্লাল মামু আমরা মামুবাদ না এখানো ব্যবসা করি এখানো চলাচল এখানো অনেক আপনারা ইচ্ছার সাথে আমরা রে মামুবাদ না গেলে আমরা চলতাম ও চলার কথা আমরা রে একটা সুযোগ মামুবাদ না ও ধন্যবাদ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে কোনো লোকাল বাজারও ভিডিও না, আজকে স্পেশাল একটা ভিডিও আমার লাগে লই এরকম। ভিউয়ার্স, আজকে যাইম আমরা সিলেট শহরও আর শহরে গিয়ে দেখাইমু যে শহর বাজার শহর যে বিগ যে বাজারগুলো আছে শহরে যে ইফতারি সামগ্রী বড় বড় যে বাজার আছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনারা আমার লগে থাকবা। এখন জেলা আপনারা আমার জেলা সাপোর্ট দিলে আমলা আরও সাপোর্ট দিবা, আমলা সাপোর্ট দিলে আমি দেশে বিভিন্ন জায়গায় যাইমু যাওয়ার প্ল্যান করছি। যদি আপনারা আমার লগে থাকুন তাহলে দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গায় ফুটেজ লই আইয়া আপনারা দেখানোর চেষ্টা করবো। তবে আপনারা আমারে সাপোর্ট দিতে হইবে আর ভিডিও লাইক করতে হইবে, শেয়ার করতে হইবে, কমেন্ট করে আপনার মতামত জানাইতে হইবে। তো বিয়াস, আজকে আমরা যাইমু সিলেট কদমতলাকে আপনারা দেখাবো যে কদমতলা ইফতারি আগ মুহূর্ত কিন্তু এটা পাওয়া যায়। এখনো সময় এত খুবই কম। আমি যেহেতু ইফতার সময় হচ্ছে সে ইফতার সময় দিব, যার কারণে ইফতার আগ মুহূর্ত আমি এখন দেখানোর চেষ্টা করবো। আর যদি আমি সময় পাই তাহলে আপনার শাহজালাল মাজার দেখানোর চেষ্টা করবো। তো এই ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবে, আপডেট দিয়ে রাখিলাম। যদি আমি সময় যেহেতু আমি সিলেট যাইলাম, যেহেতু ইফতারি একটা ভিডিও করার চেষ্টা করবো আপনার সিলেট শাহজালাল মাজার লইয়া। সো লগে থাকা আর শাহজালাল মাজারও ভিডিও দেখতে হইলে পরবর্তী ভিডিও অপেক্ষা করকা, সময় পাই তাহলে যাইমু। আর এখন যাইবে আমরা কদমতলা। সো লগে থাকা, বাই। সোভিয়ার্স, আমরা ফাইনালি কদমতলা বাস স্ট্যান্ডে পৌঁছিলাম। আপনারা দেখা যায় কদমতলা বাস স্ট্যান্ডে মানুষের আনাগোনাটা বেশি। আমাকে দেখাতে আমার সামনে তরমুজ ব্যবসায়ী ভাই, তরমুজ ব্যবসা বিভিন্নতা ব্যবসা দেখলাম যে এখানে সবচেয়ে ব্যস্ত সময় একটা শহর ব্যস্ত স্থান কদমতলি পয়েন্ট, বাস স্ট্যান্ড পয়েন্ট। আপনারা দেখা যে অনেক ধরনের বাহারি ধরনের জিনিস বলছেন, ইফতারি সামগ্রী লইয়া বলছেন তারা। বিশেষ দেখা আমাদের তরমুজ আছে, তরমুজ দেখলাম তরমুজ দেখা আনারস আছে। আমরা একে আস্তে আস্তে আমরা ঘুরে সম্পূর্ণ দেখবো। তো দেখতে হলে আমার লগে থাকা। ইউটিউব চ্যানেল ভালো আছেন ভাই? রমজান কেমন কাটে ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটে। ভাই নাম কি ভাই? আমার নাম ভাই জনি। ভালো থাকো ভাই। সোভিয়ার্স, আমরা দেখলাম যে ভাই খাজুলিয়া বইছেন আর আকাশ অবস্থা খুবই খারাপ। বলতে বৃষ্টি হওয়ার খুবই সম্ভাবনা। আমাদের ভাই খাজুলিয়া বিভিন্ন খাজুলিয়া বইছেন দেখলাম। কেমন আছেন? কেমন চলতেছে ব্যবসা? ভালো চলতেছে। আপনার কাছে কি খাজুর আছে পাওয়া যায়? আমার সব ধরনের খেজুর আছে, ময়ূরঙ্গি আছে, আম্বর খেজুর আছে, নাগালা আছে। সবচেয়ে দামি খেজুর কোনটা? আজা খেজুর। কেজি কত? আজা খেজুর আপনার 1000 টাকা পড়বে খেজুর। কোনটা? আজা খেজুর শেষ? হ্যাঁ, শেষ হয়ে গেছে। বেশ, আমরা আরও দেখলাম যে আপেল আঙ্গুর দেখলাম। এখন খারছো না এটা? জি এখন কাটছি ভাই। ভিতরে লাগে এটা কি দান দিছে আল্লাল মামু এই মালিকের নাম হইল আল্লাল মামু আমরা মামুবাদ না এখানো ব্যবসা করি এখানো চলাচল এখানো অনেক আপনারা ইচ্ছার সাথে আমরা রে
মাহমুদ না গেলে আমরা চলতাম ও চলার পথে আমরা একটা সুযোগ দেখবো মাহমুদ না ও রইল আমরা ধন্যবাদ শুভেচ্ছা এগুলো কত রয়েছে এগুলা 100-150 টাকা পিস এগুলো খাইতে কেমন ভালো ভালো নি না ভালো ভালো মিষ্টি সব এক দাম সবগুলো এক লাগানো হয় না দামের সময় 100 টাকা 80 টাকা 120 টাকা তোমাদের দামে তো এত কেন লাগে না বেশি লাগে তোমাদের দাম না 100 টাকা 120 টাকা তো কম দাম আর পেয়ারা এইগুলা এগুলো 50 টাকা কেজি 50 টাকা কেজি আনারস আলি কিলো আছে ভাই 40 টাকা আলি 40 টাকা আলি কেমন চলে যে আপনার রমজানের বেচা কিনা বেচা কিনা কম তরমুজের ব্যবসা নাই ঠান্ডার কারণে তরমুজ বেচা কিনা হয় না আকাশ অবস্থা এখনো খারাপ মেঘা হওয়ার সম্ভাবনা যার কারণে তরমুজের লাভ হয় না যে দামে কিনে নিতে বেচতে পারি না কিনে আনলে 100 টাকা দাম করে কাস্টমার 80 টাকা আচ্ছা ওকে সুপিয়ার্স আমরা দেখলাম যে ভাই কইলা যে আকাশ অবস্থা খারাপ থাকার কারণে ব্যবসা বাণিজ্য তেমন না সো আমরা আরো সামনে গিয়ে দেখি আমরা একটা হোটেল দেখলাম রেস্টুরেন্ট যেটা নিউ পাঞ্জাখানা রেস্টুরেন্ট দেখলাম যে ইফতার সামগ্রী কিছু লইয়া বইছেন ভাই আমরা যাই ভিতরে একটু সামনে আগে দেখি যে ইফতার কিতা পাওয়া যায় তো লগে থাকো খাজা দেখলাম লগে আছে আপনার নিমকি পরোটা নি পরোটা না এটা হলো বাগরগানি কোম্পানি কোন কোম্পানি রুচি কোম্পানি কি রুচি দক্ষিণ সুরমা দেখুন ভাই কাপড় বিক্রি করা পাঁচখানটাই কলা মাত্র তো কম কলা কিটা ও মাল বিক্রি আছে কি কতখান আনছিলা মোটামুটি আসিলাম 40-50 খান সব বিক্রি শেষ আজকে বেচে কিনা ভালো হয়েছে মোটামুটি ভালো আপনার কত বেছেন খান্তাই 80 টাকা খান্দা 70 টাকা খান্দা এখানতে খয়ালি থাকে চাইরালে বলা খয়ালি থাকে 60 টাকা খান্দা 60 টাকা খান্দা আসলে বেশ কদমতলি বাস স্ট্যান্ড পয়েন্ট এটা খুবই একটা ব্যস্ত সময় একটা পয়েন্ট কেন মানুষের আনাগোনা সব সময় বেশিও থাকে খুবই ব্যস্ত সময় একটা পয়েন্ট এটা কদমতলি বাস স্ট্যান্ড পয়েন্ট আমরা আরও সামনে যাইলাম গিয়ে দেখি যে আরও সামনে কিতা পাওয়া যায় আমার খাওয়া জলিকে আপনারা দেখানি সেটা কষ্ট হয় রমজানে একটু কষ্ট হয় তারপরে যখন আপনারা কমেন্ট করেন না লাইক দিন না তখন খুবই খারাপ লাগে যেহেতু কষ্ট করে ভিডিও বানাইলাম ভিডিও বানানোর পরে কোনো লাইক কমেন্ট কিন্তু হইল না খোলা খাজুর দেখলাম আমরা লম্বা কলা দেখলাম আমরা যেটা সাগর কলা যেটা হয় কেজি গিলা 320 টাকা ভাই 320 টাকা একটা কেজি গিলা 160 টাকা মেঘ একদম নাই আমরা আউটে দেখলাম যে কিছু একজন বাইয়ে আপনারা জিলাপি বেচরা জিলাপির লগে সানা বেচরা বাকরখানি বেচরা ইফতারি বিভিন্ন সামগ্রী দেখলাম ভাই বেচরা তো বাকরখানি
জিলাপি কেজি কিলা বেচরা 200 টাকা করে কেজি বেশি 200 টাকা কেজি এটা কিতা জিলাপি ডালটা না তেল ডালটা আর সানা কেজি সানা কেজি বেশি 150 টাকা 150 টাকা এটা বিরিয়ানি মনে হয় না পোলাও চিকেন মুরগি চিকেন মুরগ দিয়া এগুলা কেজি কত বেচেন 250 টাকা 250 টাকা 5 টাকা দেওয়া যাবে আচ্ছা ফার্স্টে কি চানাচুর আসেনি ফার্স্টে কি নাইনি কেনে বা ফার্স্টে কি নাই নাই কেনে দিলাম 5 টাকা দিলাম ভাই নাই আচ্ছা ফার্স্টে কি নাই কেনে আসেনি 5 টাকা দাম বেশি এর লাগে 5 টাকা দিছে কিতা কিতা খালি কিতা সেটা আপনার যে কিতা পাওয়া যায় সালাদ খালি সালাদ নাই নি আমার লাগতো না দাম বেশি না আমার দেওয়া লাগতো না দেখে মন চলে রমজানের সালাদ এবার কম চলে কম চলে কম কেনে কম চলে এ বাইরে কেমন চলে প্রতি প্লেট কত বেছো 50 টাকা কিলো প্লেটে খিদে তা থাকে আলু চপ বেগুনি দিয়ে আইজি 70 টাকা সবটা মিলে 50 টাকা এটা কেমন চলে রে চলে মোটামুটি ইনো কদিন ধরে আছো আজকে তাহমানি সারা রমজান ধরে ওকে ধন্যবাদ সবিয়াস ভাই কইলা যে সারা রমজান ধরে থাকবো আমরা আর একটা তরমুজ বসে ভাই দেখলাম চাষা ভালো আছেন নি কেমন চলে আপনার তরমুজ ব্যবসা ভালো চলে দেখো তোর আপনার জানান বাক্কা বড় বড় তরমুজগুলো কত করে বেচেন 90 আজকে আপনার 19000 করে 19000 জি 19000 মানে 19000 পিস না 19000 টাকা না 190 টাকা পিস আনছি আমি আচ্ছা আচ্ছা এখন বেচলা কত করে এখন বেশি আর 200 টাকা 220 টাকা 230 টাকা ওলা খাইতে কেমন চাচা ভালো লাগে ভালো মানে লাল নেই আর এই লাল ইয়ে লাল আছে নি? লাল জিও লাল বালু 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 নেই বালু কম হয় বা আর কদিন বাদে হইবে এখন হইছে না দেখ আপনার যে সঠিকটা পাইলাম অনেকে তো কয় যে বালু হইব না 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 বালু এখন হইছে না আর 15-20 দিন বাদে হইবে ওকে আচ্ছা ওকে আসসালামু আলাইকুম আকাশে ফুটা ফুটা মেঘ পড়ে এখন জানি না কি অবস্থা হইব দেখুন এখন বাইক ঘুরে আসর প্রস্তুতি নিরা কারণ ইফতার পরও ঘুরে আসর বাইশ করবো রমজানের ঘুরে আসর কেমন চলে তেমন ভালো না কেন ইফতার পর কেউ নেয় না কম চলে মানে আগে যেতে কম চলে এখন রমজান পরে কম চলবে দেশে বাড়ি কই আপনার ব্রাহ্মণবাড়িয়া আমাদের কাছেই তো ব্রাহ্মণবাড়িয়া সিলেটে আচ্ছা ভালো আছেন নি কত করে বেচরা এটা ইটা আলি আপনার 25 টাকা 20 টাকা বেশি 20 টাকা আলি 20 টাকা আলি খাসানো লাগে খাসা আপনার এটা বাকি দিব যা পতা ওলা খাইতে আর কেমন চলে আছে আপনার না না হারবার মানদারে কেন বা মান্দাবার কারণ কিটা মানদা দাম বেশি তো ওলা দাম বেশি খুব দাম দাম আপনার দামে বেচতে দেখো কিন্তু না না কিনেন না তো ভালো ফেলে যায় আপনারা তো দামে কেনে বেচেন চিন্তা করতাম আপনার চিন্তা করতাম আমরা কিছু দাম কমাইলে বেচলে তো আমার কিনলো না না আমরা কমে আনতে পারলে তো হতো রাস্তাটা দিন কাটাইলে মাল কিনতে পারি না বেশি কিনলাই না পারিয়া বেচতে তো হইয়া আপনার তো বেকার মানুষ কোনটাই কিনুন মাল ও আরত তো নেই ওখানেও দাম বেশি ওখানেও দাম বেশি এর লাগি দাম বেশি লাগে দাম বেশি। কাস্টমারের চাহিদা কম এখন চাহিদা ওকে তো বিয়ার সামনে দেখলাম যে ইফতারি বাজার দেখলাম আমরা বিভিন্ন বাহারি রঙের বাহারি সাজের ইফতারি আপনারা দেখলাম বিভিন্নতা আছে আপনারা পেছনে জিলাপি দেখলাম ধরলাম ডালটার জিলাপি কেজি কত বেছে 200 টাকা 200 টাকা
এগুলা পিস 5 টাকা করে সব। 5 টাকা। সো ভিউয়ার্স আমি দেখালাম যে আপনারা কদমতলী বাস স্ট্যান্ড পয়েন্ট আপনারা দেখছেন ব্যস্ত সময় একটা পয়েন্ট কদমতলী বাস স্ট্যান্ড পয়েন্ট আপনারা দেখছেন বিভিন্ন দেখার চেষ্টা করছি আমরা একটু রাস্তা এপার থেকে হবারে যাইলাম গিয়া দিঘি এখন বাইরে দিঘি তাই না অনেক সুন্দর করে যেতেন হাজিয়ে কিন্তু তরমুজ আপনার ইয়ে নাই আনারস কম সব বেশি আসিসনি সব বিকিনি এগুলো আলি কত করে বেছো 120 টাকা আলি ও আজকে কতটুকু আনছিলা আজকে 150 নিয়ে আইছি 150 সবই শেষ কয়টা আছে আলহামদুলিল্লাহ পিছাখানি ভালো হয়েছে এগুলো কি এগুলো নাম কেরালা তিতা কেরালা বেশ আমাদের সামনে তিতা কেরালা এগুলো কেজি হলে 60 টাকা টমেটো কেজি কিলা 30 টাকা কেজি কেমন চলে রমজান হয়েছে কিনা ভালো চলে ভাই নাম কি তা সাকিব নাজিম ঠিক আছে আমরা আটি আটি খাদা সবজি দিতে গেলিম সিলেটের জনপ্রিয় খাবার ঢুকি দেখলাম ইফতারের সময় গেছি তার হাত পা ধর কে ইফতারের লাগে পানি লইয়া দেয় সিটি কর্পোরেশন পানির ট্যাঙ্কি পানির টাক এগুলা খাওয়ার পানি এখানে পেঁয়াজও আছে দেখলাম পেঁয়াজ রসুন ও চাষা ভালো আসুননি কত করে আসুন পেঁয়াজের কেজি কেজি 30 টাকা 5 কেজি নিলে কত 100 টাকা 140 5 কেজি নিলে আর রসুন কেজি 140 টাকা এত বেশি দাম কেজি কত ভাই কেজি 30 টাকা
এখানে 5 কেজি নিলে কত হইব 150 এইবার রসুন এটা না দেশি নেই দেশি রসুন কেজি কত 100 টাকা আর এটা হলে কি আপনার ইন্ডিয়ান না এটা এলসি 150 টাকা আধা কেজি দিলাম সো ভিউয়ার্স এখন আর ব্লগ করার সময় নাই ইফতারের সময় গেছে বিদায় নেওয়া লাগবো যতটুকু সম্ভব আমি আপনারে সিলেটর কদমতলী বাস স্ট্যান্ড পয়েন্ট ইফতারি যে সামগ্রী যেগুলো পাওয়া যায় ওগুলো দেখানোর চেষ্টা করছি ব্যস্ত সময় একটা পয়েন্ট কদমতলী বাস স্ট্যান্ড পয়েন্ট খুব ব্যস্ত সময় একটা পয়েন্ট সো ওন থেকে আমি যতটুকু পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি সো পালা থাকা পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকুক আপনারা আশা করি আপনারা যে এখনো তাহলে আমার সাপোর্ট দিরা আমার আরও সাপোর্ট দিয়ে আমার আরও উৎসাহ দিবা যে এগুলো আরও ভিডিও বানাই লাগে সো আমরা কদমতলী বাস স্ট্যান্ড পয়েন্ট থেকে বিদায় নিয়ে কি সকাল পালা থাকা এবারও আসসালামু আলাইকুম